কৈলাসহর শ্রীরামপুর ট্রাই জংশন এলাকায় রাজ্যের প্রাক্তন প্রয়াত উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের 2018 সালে মর্মর মূর্তি ভাঙা সহ মূর্তির বেদির মধ্যে রামের মূর্তি বসানো নিয়ে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে শুক্রবার বিকেল বেলা কৈলাসহরে একটি প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। শ্রীরামপুর ট্রাই জংশন এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর পৌর পরিষদের সামনে এসে একটি প্রতিবাদ সভায় মিলিত হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য বিশ্বরূপ গোস্বামী, সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক অঞ্জন রায়, সিপিআইএম দলের নেতা অরুণোদয় কর, ইউনুস মিয়া খাদিম থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচিতে এদিন প্রচুর সংখ্যক দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী বললেন, মাত্র 2 বছর হয়েছে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্র থেকে মন্ত্রী হয়েছেন টিঙ্কু রায়। মাত্র 2 বছরে তিনি এত সম্পত্তি কিভাবে বানিয়েছেন? শ্রীরামপুর এলাকায় তিনি রাজপ্রাসাদের মতো বাড়ি বানিয়েছেন, পাশাপাশি তিনি রামের মূর্তি বসানো নিয়ে কিছু জানেন না বলে উড়িয়ে দিচ্ছেন। এটার আমরা তীব্র নিন্দা জানাই। রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি শ্রীরামপুর এলাকায় রামের মূর্তি বসানো নিয়ে বললেন, যারা এই কাজ করেছে ওরা হিন্দু বিরোধী, ওরা রাম বিরোধী। খোলা আকাশের নিচে এভাবে রামের মূর্তি রাখা মোটেই ঠিক হয়নি। ভিডিও রিপোর্ট RTV ত্রিপুরা। আমরা ত্রিপুরার মধ্যে বর্তমান শাসক দলের মধ্যে আমরা অনড় দেখছি যে ধরনের অবক্ষয়, অন্যায়, অত্যাচার এবং চরিত্রের বিকাশ, তার বিরুদ্ধে, তার বিপরীতে বৈদ্যনাথ মজুমদার এই যুগে এবং আগামী বহু দিনের জন্য, বহু যুগের জন্য একটা অনুকরণীয় চরিত্র। কোন একটা রাজনৈতিক দল করলেই তিনি শুধু সেই রাজনৈতিক দলের নেতা হন না, সেই রাজনৈতিক দলের সম্পদ তার মধ্যে সীমাবদ্ধ থাকেন না, তিনি জননেতা হতে পারেন, সকল মানুষের অভিভাবক হতে পারেন। সেই বৈদ্যনাথ মজুমদারের মর্মর মূর্তি, উন্নয়ন মূর্তি 2018 এরকম সরকার বদলের পরে তখনও এই কার্যক্রমে রাতের অন্ধকারে ভেঙে ফেলে দিনের বেলা ভাঙতে সাহস করে। আজকে তারা কি বলছে? কে বা কারা মূর্তি নিয়ে গেছে আমরা জানি না, কারা এরকম কুকর্ম করেছে আমরা তাদেরকে চিনি না। আজকে আমরা শ্রীরামপুরে সেখানে একটা পার্টি অফিসে যাব, সেখান থেকে সে মূর্তি দেখে সেখান থেকে এখানে মিছিল করে আসবো। কারা সেখানে সমবেত হয়েছে সকাল থেকে? গত 11 তারিখ মধ্যরাতে যখন এই মূর্তি ভাঙা হলো, পরদিন সাইকেলে, মোটর সাইকেলে কিছু কারা পূজার উৎসব করলো। তারা কারা? 2018 করো সে মূর্তি ভাঙার পর কারা সেখানে শুধু শ্রীরামপুর গেল, সারা ত্রিপুরার যে শহর, এই কৈলাস শহরে শক্তির আস্ফালন দেখেন। হ্যাঁ, 18 ইংরেজি মূর্তি ভাঙার পরও হয়তো কোনো এফআইআর হলেও কেউ গ্রেফতার হতো না। 2018 ইংরেজির পর ত্রিপুরার মধ্যে ভারতীয় সংবিধান আছে। এখানে যারা রাতে অন্ধকারে কেন দিন দুপুরে বিরোধী পার্টি অফিসে আগুন লাগায়, লুটপাট করে, বিরোধী সমর্থকদের সম্পদ ধ্বংস করে
মাথা ফাটে না, রক্তাক্ত করে, তাদের বিরুদ্ধে এফআইআর হলে পরে গত 7 বছর ধরে ত্রিপুরাদের মধ্যে সেই এফআইআর কার্যকরী হয় না। পারে না, কিন্তু বহু সমালোচনা, বহু ভক্তিকা প্রায়ত হওয়ার পর 1911 থেকে প্রায়ত 2012 সালে আমরা মূর্তি তৈরি করার জন্য তখনকার আমাদের ত্রিপুরার আর্ট কলেজে চাকমা এবং তার টিমকে অনুরোধ করেছিলাম আপনি ওটাকে বলি বৈদ্যনাথবাবুর একটা মূর্তি বানাতে। একই সঙ্গে ওয়াই থেকে আমাদের যিনি জনপ্রতিনিধি ছিলেন শ্রমিক সরকার, আমরা দুজন দেখছি তারা, তিনি বললেন বৈদ্যনাথবাবুর একটা ছবি আমাকে দিন। আমি আমার টিমকে নিয়ে ওনার ছাত্র ছাত্রীদেরকে নিয়ে বসে আলোচনা করে কি খরচ হবে না হবে, কিভাবে মূর্তিটা হবে, কিসের মূর্তি হবে, আমরা সব ঠিক করে আপনাদের জানাবো। পরে উনি আমাদের জানালেন যে আমরা ফাইবার গ্লাস দিয়ে মূর্তিটা তৈরি করবো। বেশটা আপনারা ঠিক